এখন বৃষ্টিটা একটু কম আছে, কম থাকলেও যদি আবার জোয়ারে বৃষ্টি হয় তাহলে আমার বহুত ক্ষয়ক্ষতি হবে। ধরেন আমাকে এই টমেটো লাগাইছি, এই পুঁই শাক লাগাইছি, তারপরে অন্য অন্য কৃষি লাগাইছি। হ্যাঁ, এগুলো আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি আল্লাহ রহমত করে তাহলে আমাকেও এগুলা থাকতে পারে, আর নাইলে তো সব নষ্ট হয়ে যাবে। পানি তো বর্তমান যে অবস্থা আছে মোটামুটি যে অবস্থা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এরপর বাড়লে তো আরো অনেক ক্ষতি হইবে। এখন তো মোটামুটি একটু টান টান দেখা যায়, আবহাওয়াটা একটু ভালো দেখা যায়, আবার মেঘও আছে। বৃষ্টি যদি পরে তাহলে একেবারে শেষ, সর্বোচ্চই শেষ, যতটুকু আছে ততটুকু সব শেষ হয়ে যাবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। গত 2 দিন যে বন্যাটা হয়েছে বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে আমাদের এলাকায় ভারী বর্ষণের কারণে পানি বৃদ্ধি হয়েছে এবং জোয়ারের পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধির কারণে আমাদের এলাকার পানের বর এবং কৃষি খামার যত আছে সব প্লাবিত হয়ে গেছে। এ কারণে কৃষকরা খুবই ইয়ার মধ্যে আছে, ধ্বংসের মধ্যে। এই যে নদীর পানি এখন দেখা যায় যে একটু কমতে শুরু করছে। এখন যদি আর বন্যাটা না আসে বা বাতাস না আসে, বৃষ্টি না আসে, তাইলে আমার মনে হয় যে আমরা এই পানি থেকে একটু রক্ষা পাবো। না হয়তো পানি আরও বাড়লে আমাদের আরও ব্যাপক ক্ষতি হবে।